আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন, হুজ্জাতুল মুহাদ্দিসিন। কিতাবের নাম আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর লিখেছেন কিতাব আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। এই কিতাবে এসেছে সাহাবাদের একটা জীবনের কিতাব আছে উযুল গাবা, সাহাবাদের একটা জীবনের কিতাব আছে সুআরুম মিন হায়াতিস সাহাবা। তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা জানা শানে ওমরে ফারুক বলেছেন, ওমরে ফারুক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মুসলমানদের জন্য উচিত ওনার মাথাতে একটা চুমা খাওয়া। মুসলমানদের জন্য উচিত ওনার মাথাতে একটা চুমা খাওয়া। সূচনাটা আমি ওমর আমি করে দিলাম। জোরে বললেন না। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা জানাকে আমার রাসূল পাঠিয়েছিলেন দ্বীনের দাওয়াত দিতে। নবী পাক চিঠি লিখেছিলেন খ্রিস্টান বাদশা ইহুদি বাদশাদের কাছে। এই চিঠির বহনকারী ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা। চিঠিটা বয়ে নিয়ে গিয়েছিলেন উনি। জানাকে হযরত ওমর ফারুকও পাঠিয়েছিলেন পারস্য জমিন, পারস্যই। হযরতে ওমর হিজরতের 19তম বছরে পাঠিয়েছেন। ইসলাম জাহানে দ্বিতীয় খলিফা ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোটা পৃথিবীর অর্ধেকটাই শাসন চালিয়েছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর অর্ধেকটাই শাসন চালিয়েছেন হযরতে ওমর। মাঝে মাঝে বসে বসে কাঁদতেন। লোকে জিজ্ঞাসা করে আয় খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি কেন কাঁদেন? হুজুর আপনার চোখে কেন পানি? ইসলামের শরীয়তের বিধানটা কেমন ছিল, দ্বীনের বিধানটা কেমন চালিয়েছে? হুজুর আপনি কাঁদেন? হুজুর কেঁদে কেঁদে জবাব দিলেন আমার ভয় হয় আমার এই খেলাফতের জামানায় দরিয়ায় দাজলা টাইগ্রিস নদীর কিনারাতে যদি একটা পশু বিনা পানি পান করার কারণে মারা যায়, ভয় হয় ওর হিসাবটাও না কিয়ামত আল্লাহর দরবারে আমাকে দিতে হয়। যারা বললেন না সুবহানাল্লাহ। কি খেলাফত চালিয়েছে! ব্যবসা থেকে লাভ হয়েছে, লাভ গরিবদের মধ্যে দেওয়ার জন্য আতর পাঠিয়েছেন খুশবু, মদিনা শরীফের গরিবদের মধ্যে দেবে। ভাঙর এলাকা, ঘটকপুকুর এলাকা, অদ্দ চত্বর এলাকায় সবজিও হয়, মাছের চাষও হয়। সবজি আল্লাহ ফসলে বরকত দিলে মাদ্রাসায় গিয়ে এক বস্তা দিয়ে দিল, এটা বাচ্চাদের খাওয়াবেন, একটু দোয়া করবেন, আল্লাহ যেন মালে হালাল মালে বরকত দেয়। দেওয়া হয় না। বাজারে নিয়ে বিক্রি করতে রেখে দিলে মাকে হোক, বিবিকে হোক, বোনকে হোক, মেয়েকে হোক বলে দিলেন মুসাফির এলে থেকে কিছু কিছু নিয়ে দেবে, আল্লাহ বরকত দিয়েছে, গরিবদের কিছু দাও। দেওয়া হয় না। ফারুক আজমের জামানায় বরকত গরিবদের মধ্যে বন্টনের জন্য আতর পাঠিয়েছেন খুশবু। ফারুক আজম ওই আতরের বড় জায়গাটাকে নিয়ে, ছোট ছোট জায়গা নিয়ে মদিনা শরীফের মহিলাদের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন। তারা বড় জায়গা থেকে ছোট জায়গায় ঢেলে গরিবদের মধ্যে বন্টন হবে। হুজুরের বিবি বলছে হুজুর মদিনা শরীফের মহিলাদের দিয়ে কি হবে? আমাকে দেন, আমি তো বেকার বসে আছি। হুজুর বলছেন না, হুজুর আমাকেই দেন, আমি তো বেকার, আমি বন্টন করে দেওয়ার জন্য ভাগ করে দিই। হুজুর বলছেন কেন হুজুর? ফারুক আজম জবাব দিচ্ছেন ভয় হয়, আমার বড়টা ভয় হয়। তুমি যখন এই বড় জায়গা থেকে ছোট জায়গায় আতরটা ঢালবে, করবে, তোমার কাপড়ে লাগবে, শরীরে লাগবে, ভয় হয় ওই হিসাবটা যদি কিয়ামত আল্লাহ আমার থেকে চাই। ওমর গরিবের মাল বন্টন করতে গিয়ে গরিবের ওই আতর আপনার বিবির হাতে লেগেছে, কাপড়ে লেগেছে, ভয় হয় ওই হিসাবটা কিয়ামত আল্লাহর দরবারে দেবো কি করে? যেটা বললেন না, আর একটু জোরে বলা গেল না। কি জীবন সাহাবারা কাটিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবী বলেছেন জানার সাথে, যে রাস্তা দিয়ে ওমর হাঁটো ওই রাস্তায় ইবলিস শয়তানটাও পা দেয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল বলেছেন, আমাদের নবী বলেছেন, হাদিস শরীফে এসেছে
ইক্তাদু বিল্লাযাইন মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী, আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা হযরত আবু বকর সিদ্দিকের কাছে যাবে, হযরত ওমর ফারুকের কাছে যাবে, তাদের মেনে তোমরা চলবে। জোরে বলবে না সুবহানাল্লাহ। উনি হিজরাতের 19তম বছরে পারস্যই পাঠিয়ে দিলেন দ্বীনের দাওয়াত দিতে। কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু, উনাকে পাঠিয়ে দিলেন। খ্রিস্টানদের বাদশা বলেছিল, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত, শুনেছি মুসলমানদের ঈমানটা মজবুত, যদি মুসলমানদের ধরতে পারো মেরো না, জিন্দা আমার সামনে হাজির করবে। শুনেছি ওদের ঈমান মজবুত। জোরে বলেন, কাদের ঈমান? বলে মুসলমানদের। ওটা ওনাদের ঈমান, আমাদের ঈমান নয়। আমরাও মুসলমান কিন্তু আমাদের ঈমান মজবুত নয়। 4টে 10 টাকা রসগোল্লা খাইয়ে দিলে আর 3টে গরম কচুরি খাইয়ে যদি বলে আমার হয়, ওকে 2টো মিথ্যা বলে দে না, খেপা 2টো 4টে বলে দিচ্ছে। মিষ্টির দোকান নিয়ে চন আমাকে একটুখানি, কথা বলে না। ঠিক বলছে না ভুল বলছি? যদি ওকে 4টে গরম রসগোল্লা খাইয়ে দেয় আর 3টে গরম কচুরি, আমাদের ঈমান শেষ। ওই 3টে কচুরির কাছে আমাদের ঈমান ধ্বংস হয়ে গেছে। কথা বলে না, এত ঈমান আমাদের মজবুত হয়েছে। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। মিথ্যা বলতে আমাদের জবান কাঁপে না, আমরা সত্য কথা বলতে কষ্ট পাই, মিথ্যা কথা বলতে খুশি হয়। আমাদের ঈমানটা এমন হয়ে গেছে, আমরা সত্য কথা বলতে কষ্ট পাই, মিথ্যা বলতে খুশি হয়। ওই জন্যই তা তো গজব। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, জাহালাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। খ্রিস্টান বাদশা বলে, শুনেছি মুসলমানদের ঈমান মজবুত, যদি ধরো মেরো না, জিন্দা আনবে, দেখবো। শুনেছি মুসলমানদের ঈমান মজবুত। জোরে বলুন। আল্লাহ নবী নববী শরীফে বসে আছেন। ও যুবক, ও আমার মুনব্বি বাপ, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা, আমি নবী আমার খুবাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে শহীদ করে দিল, ওকে শহীদ করে দিল। কে? খুবাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতেতে শিকল বেঁধে, হাতেতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, শরীরে চড়িয়ে দেবে, জানে মেরে দেবে। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, এ মক্কা বেদি বেঈমানের দলে আমি খুবাব শহীদ হয়ে যাব, আমি খুবাব শহীদ হয়ে যাব, আমি খুবাব। আমার মনের আশা সুযোগ যদি দিয়ে দিতে, হুকুম যদি করে দিতে, আমি খুবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের 2 রাকাত নামাজটা আদায় করতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাতেতে শিকল বাঁধা, টেনে টেনে নিয়ে যাচ্ছে, শহীদ করে দেবে। হুজুর জবাব দিচ্ছে, শহীদ হয়ে যাব যদি শিকলটা খুলে দিতে, একটু 2 রাকাত নামাজ পড়তাম। জোরে বলবেন সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের। মসজিদের পাশে দোকান, আসরের নামাজ ছেড়ে দিল 10 কাপ চা বিক্রি করবে বলে। আসরের নামাজ পড়তে 4 রাকাত ফরজ পড়তে 5 থেকে 7 মিনিট লাগে। কথা বলে না, কি বলে? কটকপুকুরের লোকালে চা কত করে কাপ হয়ে যাক? 5 টাকা। 10 কাপ চা বিক্রি করলে দাম 50। এই 50 টাকা চা বিক্রি করলে 15 টাকা লাভ হবে। 15 টাকা লাভের জন্য আসরের নামাজ ছেড়ে দিল। চিন্তা করেন ঈমানটা কত মজবুত। ঈমান কত? যে এখন থাকে রে, তো উঠলো হুজুরটা রে বাবা। কতদিন পর ঘটক করে হুজুরটা এলো, একটু ওয়াজ করি।
বিরক্ত লাগে আপনাদের? মাইক তো কমিয়ে দিচ্ছে, পরীক্ষা চলছে, এগুলো এক একটা অজুহাত, তারপরেও কমিয়ে দিলাম। যাও মাইক বন্ধই করে দাও। সারা বছর পড়া নাই, পরীক্ষার আগের দিন পড়বে, কে বলল আপনাকে? পরীক্ষা সেন্টারগুলির বাইরে গিয়ে দেখবে খালি ছোট ছোট কাগজ ভরে আছে একদম। কেউ যদি প্রতিদিন পরীক্ষার পরে গিয়ে কাগজ কোনো করিয়ে আনে, দু চারটে তরকারি করতে কোনো অসুবিধা হবে না। বস্তা বস্তা কাগজ, সাদা কাগজ না, ওটা অন্য কাগজ। কথা বলে না, এটা আমাদেরকে তাকান, কি কাগজ বলেন তো? মাইক্রো কাগজ, এত দূর থেকেও দেখা যায়, এখান থেকে অসুবিধা হয়। ছেলেগুলো লেখে কি করে, কি বলে? আমার তো মাঝে মাঝে মনে হয় সে কি আমার মনে ওইগুলো নিয়ে পরীক্ষার হলে যায়, ওগুলো বার করে আতস কাজ দেখে কোন অক্ষরটা কি আছে। কথা বলে না। সেদিন ভিডিও দেখলাম মালদা কালিয়াচকে চৌমাথায়, দেখেছেন কেউ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শিক্ষাকে অপমান করা হচ্ছে পৃথিবীর মানচিত্রে। পুরো শিলাবৃষ্টি হয়, পানি হয়, জানে বরফ পরে, বরফ বিছিয়ে থাকে। গত এক সপ্তাহ আগে ওই আপনার আরবের দিকে সৌদি, তারপর আপনার রিয়াদ, তারপরে এটা একটু উঠে দেন, তারপরে আপনার ওই বলেন না দুবাই, কাতার, ওদিকে বরফ পড়েছে, বরফ। যারা দেখেছেন তারা জানে, সাদা হয়ে বিছিয়ে আছে। ঠিক মালদা কালিয়াচকের চৌমাথায় দেখলাম ওই গাড়ি থেকে যাচ্ছে পরীক্ষা দিয়ে, দুদিক থেকে ছড়াতে যাচ্ছে, সাদা পুরো রাস্তায় বিছিয়ে গেছে টুকলি। বলুন নাউজুবিল্লাহ, কি নোংরা! ছি ছি, করছো অন্যায়, আবার ওইভাবে বিহায়ার মতন ছড়াচ্ছ, লজ্জাও লাগে না তোমাদের? কথা ঠিক বলছি না ভুল বলছি? করছো অন্যায়, আবার ওইভাবে ছড়াচ্ছ। তোমাদের বাপ মা গুলোকে সম্মান দিলে না, নিজেরা তো অপমান হয়েছে। তোমাদের মুখগুলোই নেটে দেখা যাচ্ছে, তোমাদের বাপ মা গুলো কত অপমান হচ্ছে। এগুলো উচিত না। তারপরও মাইক কমিয়ে দিচ্ছে, কমিয়েই দেন। পরীক্ষার আগের রাতে কেউ পড়ে না, সারা বছর বই করে না, বলে পরীক্ষার আগের রাতে পরীক্ষা দেয়। কে বললো আপনাদের? কেউ বলে না। ভালো স্টুডেন্টের কথা বাদ দেন, পরীক্ষার আগের রাত না, ওই ভোর পর্যন্ত ওই সাদা কাগজ খালি কাঁচি দিয়ে কেটে সেভ করে। তোর কাছে এই নাম্বারে রেখে দে, তোর কাছে নাম্বার, ওগুলো সেভ করছে, কেউ পড়ে না। তারপরেও মাইক কমিয়ে থাক, আমাদের অসুবিধা নাই, বক্সেই হয়ে যাবে। কথা বলে না। মসজিদের পাশে দোকান, কাপড়ের দোকান, মাগরিবের নামাজ 12 থেকে 15 মিনিট লাগে পড়তে। 7 রাকাত নামাজ, 7 রাকাত নামাজ, এই 12-15 মিনিটটা দেবে না দোকানে বসে। কেন? 200 টাকা যদি কাপড় বিক্রি করে লাভ হয়, এই 200 টাকা লাভের জন্য মাগরিবের নামাজই ছেড়ে দিল। বিল্ডার্সের দোকান, হার্ডওয়ার্সের দোকান 500-1000 লাভের জন্য 12 মিনিট 15 মিনিট লাগে মাগরিবের নামাজ, ওটা ছেড়ে দিল। আমাদের ঈমানটা এমন জায়গায় চলে গেছে। আর হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতেতে শিকল বেঁধে নিয়ে যায়, শুলিতে দেবে। উনি বলে দিচ্ছেন যদি একটু খুলে দিতে 2 রাকাত নামাজটা একটু আদায় করতাম। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? হুজুর আমার নামাজ আদায় করে নিলেন, ও জওয়ানকে হুজুরকে দাঁড় করিয়ে দেন, শরীরে অঙ্গগুলোকে কেটে দিল, হাত থেকে কেটে দিল, রক্তটা টপকে টপকে পড়ে। হুজুরকে জিজ্ঞাসা করলো, এ খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতই না ভালো হতো, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন, তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন, কতই না ভালো হতো। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে মক্কা বেদি বেঈমানে দরলাম, হে মক্কা কুফারে কুরাইশেরা, আমি খুবাইব ইবনে আদি, আমি একা কেন, আমি একা কেন? আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব একা কেন? আমি খুবাইব একবার কেন? আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেন, আমি খুবাইব
অসংখ্যবার শহীদ হয়ে যাব, আমার কোনো দুঃখ নয়, আমার কোনো কষ্ট নয়। এ মক্কা বেদি বেঈমানে দররাম আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবে, আল্লাহ নবীর নূরে কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে। আমি খুবাইব ওই সমস্ত খারাপ নিজে কানে শোনাটা পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি নবীকে ধরার কথা বলো, গোটা খানদান নজির শহীদ হয়ে যায়। আমি খুবাইব একবার নয়, আল্লাহ যদি আমাকে অসংখ্য জীবন দান, অসংখ্যবার শহীদ হয়ে যাব, আমার কোনো দুঃখ নয়। নবী পাকের নূরে কদম শরীফ একটা কাঁটা লাগবে, কাঁটা, ওটাও শোনাটা নিজে কানে পছন্দ করছি না। চলে বললেন না সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবাদের মানা। কি ঈমান সাহাবাদের, জানাদের ঈমানের প্রশংসা আল্লাহ কোরআনে করেছে। আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান আল্লাহ? কামা, যেমন, আমানান নাস, এর নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ কোরআনে করছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শানে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, যাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন ওয়াল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। অন্য রিওয়ায়াত এসেছে আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের তারা নাই। জোরে বলে, জোরে বলা যাবে না। বিয়াই এহে ইক্তেদাই তুমি ইহতাদাই, তাদের মধ্যে কারো একজন ইক্তেদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলো। আমার ওয়াজ কাটিং করে কারো ছবি দিয়ে ছাড়বেন না, অসুবিধা। আমার ওয়াজ কাটিং করে কারো ছবি, অন্য ছবি দেবেন না। ঠিক দিচ্ছে ওনাকে কেমন ঝাড়ছেন না, সমাজ ধ্বংস করে ফেলছে। আল্লাহর রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, সাহাবাদের গাল দিও না। এখন নবীদের গালি দেয়া হচ্ছে, নাউজুবিল্লাহ বলে। জলসা মাহফিল গুলি ধ্বংস করে ফেলেছে। এখানেও যদি বসে আপনারা গাল শোনেন, ভালো শব্দটা পাবেন কোথা? বলে একটু আমাকে বলে। এখানে বসে যদি আলেম ওলামাদের জবান থেকে গাল শোনেন, ভদ্র শব্দটা শিখবেন কোথা থেকে? কথা ঠিক বলছে না ভুল বলছে বলেন আপনারা? কি হচ্ছে এগুলো? জলসা মাহফিল গুলো কি শুরু হয়ে গেল? ঠিক না? কেন মুখ খারাপ করছেন? এই লোকগুলো বসে জলসায় এসে নোংরা ভাষা শিখবো বলে নয়, ভদ্রতা শিখতে এসেছে, নবীর দুটো সুন্নাত শিখতে এসেছে। নাউজুবিল্লাহ, গাল শিখতে আসে না। নবীর আদর্শ শিখতে এসেছে, নবীর উপর বিয়াদবি করতে আসে না। আদব শিখতে জলসা মাহফিল গুলো কি শুরু হয়ে গেল? বলছে নবীরা সব ভিখারির বাচ্চা। বলুন আস্তাগফিরুল্লাহ। আমি পার্টিকুলার একজনকে নিয়ে বলছি না, সানাউল্লাহ সিদ্দিকী যতদিন ধরে ওয়াজ করছি, আমার জীবনের ওয়াজের মধ্যে যদি কোনো নোংরা শব্দ চয়ন হয়ে থাকে, ওটাও আমার জন্য অন্যায়। যদি আমার জীবন আমি করে থাকি, ওটাও অন্যায়। বিরোধী পক্ষ নিজের পক্ষ এরকম কোনো ব্যাপার নয়। আমি যে আকীদা নিয়ে চলি, আমার আকীদা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় দরবারে ফুরফুরা শরীফের সঙ্গে রিলেটেড সম্পর্কযুক্ত কারো জবান থেকে যদি নোংরা শব্দ ব্যবহার হয়, ওটাও অন্যায়। আর যারা সম্পর্ক রাখে না, তাদের জবান থেকে বার হলো অন্যায়। অন্যায় অন্যায়, যার জবান থেকে বার হলো। আমার দ্বারা হলো অন্যায়, আপনার দ্বারা হলো অন্যায়। কথা বলে না? নবীরা হতে ভিখারির বাচ্চা। কেন না? নবীরা সব গরিব। গরিব হলে যদি ভিখারির বাচ্চা হয়, বলেন মুচির কাজ কি? একটু আমার কাছে রেসপন্স দেন। মুচির কাজ জুতো সেলাই করা, জুতো পরিষ্কার করা, জুতো পালিশ করা কাজ না? আমাদের বাড়ির বাচ্চা ছেলেগুলো সব ইংলিশ মিডিয়ামে পড়ে, বেঙ্গলি মিডিয়ামে পড়ে, মিশনে পড়ে। সকালে যখন
মা বাপ ঘুম থেকে উঠিয়ে মুখ ধুইয়ে সুন্দর করে পোশাকটা পরিয়ে একটু নাস্তা করিয়ে কাঁধে ব্যাগটা দিয়ে কাঁধে টিফিনটা দিয়ে জুতো পরি গাড়িতে তুলতে গিয়ে দেখছে মা বাচ্চার জুতোটা নোংরা। ও আর ভালো লাগে না, জ্বালিয়ে কাবাব করে ফেললো। কি ছেলে রে বাবা, কত পরিষ্কার করে দেবো, গাড়ি দেরি হয়ে গেল রে বাবা, তাড়াতাড়ি পায় না, নিজের আঁচলটা নিয়ে শাড়ির আঁচল বা জামার ওড়না ওটা নিয়ে মা বাচ্চার এই জুতোটা ওড়না দিয়ে পরিষ্কার করছে। জুতো সাফ করে কে বলেন? গরিব হলে যদি ভিখারির বাচ্চা হয়, মা জুতো সাফ করছে, মাকে মুছে বলা যাবে? তাহলে তো কেন বলবেন না? কেন বলবেন না? মেথরের কাজ বলেন আপনি, বলেন মেথরের কাজ বলেন আপনি, বলেন কি কাজ মেথরের? বাথরুম সাফ করা, টয়লেট ক্লিন করা, বাথরুম সাফ করা, টয়লেট ক্লিন করা, পরিষ্কার করা। আমাদের 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 বাথরুম আমাদের মা বাপ নিজে হাতে সাফ করেছে। আমাদের যাদের আমাদের মধ্যে যাদের আলা ওলাদ আল্লাহ দিয়েছে, ছেলেদের মধ্যে বা আমার বোনেদের যারা মা হয়েছে, আমরা যারা বাপ হয়েছি, আমরা আমাদের বাচ্চাদের বাথরুমটা নিজে হাতে সাফ করছি। আমি 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 আমার মেয়ের বাথরুম আমি সাফ করে দিই, প্যাম্পাসটা খুলে দিই, হাগিসটা খুলে সাফ করে ক্লিন করে একটু পাউডার দিয়ে আবার বাচ্চাটাকে সুন্দর করে ঠোঁটের মুখে চুমা দিয়ে আদর করে আবার প্যাম্পাস পরিয়ে দিলাম। আমি নিজে হাতে সাফ করে দিই। তাহলে আমি মেথড তো, যারা যারা নিজেদের বাচ্চাদের টয়লেট সাফ করেছে মেথড তো, আমাদের টয়লেট আমাদের বাপ মা সাফ করেছে, আমাদের বাপ মা কোন সব মেথড। মেথড বলবেন তো বাপকে, মেথড বলবেন, কথা বলছেন না? মেথড বলবেন। কালকে বাপটাকে গিয়ে মেথড বলে ডাকবেন, ও মেথড আব্বা, এদিকে আছে মেথড আব্বা, শোনো মেথড আব্বা, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, ঠিক না? সব নবীরা ছাগল চড়িয়েছে, আল্লাহ পাকের এমন একটা নবী নাই যিনি ছাগল চড়াই নাই। নবীদের রাখাল বলবেন, কথা বলে না, রাখাল বলবেন। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও তোমাকে ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন। আল্লাহ নবী সাহাবারা যখন অর্থটা বুঝতে পারতেন না, আল্লাহ নবীকে ডাক দিয়ে দিতেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দিকে একটু ফেরেন, হুজুর আমাদের দিকে একটু ফেরেন। ও তোমাকে রাইনা শব্দ খারাপ, ইহুদি কাফেররা রাখালকে ডাক দিত, রাখালকে তারা বোঝাতো। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন। ও তোমাকে কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াতে আল্লাহ পাক নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে দেখো না, রাইনা বলে ডাকবে না। ও নবী, আল্লাহ নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে বোলাবো, আল্লাহ পাক শিখিয়ে দিলেন। ও কোন রাসূলুল্লাহ, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমাদের দিকে একটু ফেরে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। লা তাকুলু রাইনা, খবরদার আমার বন্ধুকে আর রাইনা বলে ডাকবে না। ইহুদিরা রাখালকে বলতো রাইনা, আর সাহাবারা নবীকে ডাকে হুজুর আমাদের দিকে ফেরেন। নবী পাককে আল্লাহ বলছেন কোরআন শরীফ দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক আল্লাহ পাক শিখিয়ে দিলেন, কি বলবেন? ওকুলু উনজুরুনা, নাযারা ইয়ানজুরু মানে দেখা, দুই তাহলে একে ওকুলু উনজুরুনা, তোমরা আমার হাবিবকে বলো ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু আমাদের দিকে ফেরেন, চলে বলো। আল্লাহ পাকের দরবারে পছন্দ হয় না ইহুদিরা রাখালকে শব্দ বলতে বলে। আল্লাহ পাকের এমন একটা নবী নাই যিনি বকরি চড়ায়,
বকরি চড়াই না। বকরি চড়ানো হলো নবীদের সুন্নাত, জোরে বলুন। তার নবীদের করে রাখাল বলবেন, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। কোন শব্দ যখন চয়ন করবেন, জানার দিকে লক্ষ্য করে চয়ন করবেন, তানার দিকে লক্ষ্য করে শব্দের ভাষা পরিবর্তন হয়ে যাবে, শব্দ পাল্টে যাবে। জানার দিকে লক্ষ্য করে শব্দটা বলবেন, তানার দিকে তাকিয়ে শব্দ বদলাতে হবে, শব্দটা পাল্টে নিতে হবে। কোরআন শরীফ আল্লাহ পাক সূরা তাওবা 61 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, কোরআন শরীফ সূরা তাওবা, ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর রাসূলের প্রতি কুৎসা রটনা করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক কঠিন আযাব। কারা? যারা নবীর প্রতি কুৎসা দেয়, নবীরা ভিখারির বাচ্চা। এই শব্দটা নবীর প্রতি কুৎসা, নবীর প্রতি একটা অপবাদ। আল্লাহ কোরআনে সূরা তাওবা 61 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে, তাদের উপর কঠিন শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ, জোরে হলো না। এখন উলামাদের জবান থেকে শোভা পায় না, ভুল হয়ে গেছে বলছেন, স্লিপ আউটটা হতেই পারে, হয়ে যায়, তওবা করে না, কি আছে, উম্মতের মধ্যে শান্তি আসবে, এই দলাদলি বন্ধ হবে। তওবা করে প্রকাশ্য গুনার প্রকাশ্য। তো আমি আবার বলছি, আমার আল্লাহ সাকিব, আল্লাহকে বিল্লাহকে তাল্লাহকে, আল্লাহর শপথ করে বলছি, আমি একজনকে ব্যক্তি করে বলছি না, একজনকে ইন্ডিকেট করে নয়। যদি আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে আমার ওয়াজের জীবনে, আমার জন্য অন্যায়, ওটা আমার জন্য অন্যায় যদি হয়ে থাকে বলবেন, ধরিয়ে দেবেন, তওবা হবে, কি আছে। আল্লাহ রাসূলকে ভুল করলে কেন তওবা করব? আস্তাগফিরুল্লাহ। শরীয়তের বিধানলে ভুল করলে কেন তওবা হবে না? কথা বলে না। আবার এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে গিয়ে কেউ ব্যক্তিগত আক্রমণ করছে, নোংরা ভাষা আবার বলে দিচ্ছে, ওটাও তার জন্য উচিত না। এগুলো বলতে গিয়ে এমন শব্দ চয়ন করছে যেটা জবান থেকে শোভা পায় না, কেন বললেন? তাহলে একজনের খারাপটাকে আপনি বলতে গিয়ে নিজেও তো খারাপ কিছু শব্দ বলে দিলেন, এটাও উচিত না। আল্লাহ আমাদের বুঝা তৌফিক দান, বলেন আমিন, জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি পাঠিয়ে দিলেন 19তম হিজরিতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের দাওয়াত দিতে। খ্রিস্টানদের বাদশা বলেছে পেলে জিন্দা আনবে, ওনাকে খ্রিস্টানদের বাদশা সামনে নিয়ে গিয়েছে, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমাকে সসম্মানে তোমার বাড়িতে পৌঁছে দেব। হুজুর জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, ঈমানের কলেমা মুজবে না অন্তর থেকে, জোরে বল সুবহানাল্লাহ। অনেকক্ষণ ধরে মুখের দিকে তাকিয়ে আছে খ্রিস্টানদের বাচ্চা, পারস্য। আব্দুল্লাহ, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, বুদ্ধি খুব বিচক্ষণ, তোমাকে একটা অফার করছি, এই যে আমার রাজত্বটা দেখতে পাচ্ছ, এই রাজত্ব তোমাকে অংশীদার করে দিলাম, আর আমার যে মাল আছে সম্পদ, ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, খ্রিস্টান হয়ে যাও। নবী পাকের সাহাবী জবাব দিচ্ছেন, গোটা আরবও যদি আমার নামে লিখে দেন, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমি ঈমানের কলেমা ছাড়বো না। জোরে বলবেন না, আজ জোরে বলা গেল না। হুজুরের হাতে শিকল বেঁধে দিল, ও তোমাকে, ও আমার মুরব্বি বাপ জানাম, টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে হুজুরের পায়ের কাজে, হুজুরের গায়ের কাজে তীর কানা ছুটতে লেগেছে, যাতে হুজুর ভয় খেয়ে যায়, ইসলাম কানা ছেড়ে দেয়। হুজুর ভয় খেলেন না, টেনে টেনে একটা কড়ার কাজে নিয়ে গিয়ে কড়াতে তেল ঢেলে দিয়ে টকবক করে ফোটাতে লেগেছে। আল্লাহ নবী দুজন সাহাবাকে নিয়ে এসে ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আল্লাহ নবীর দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরকে জানিয়ে দিলেন, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই তেলের মধ্যে নিক্ষেপ করে দেবো, এই তেলের মধ্যে ছেড়ে দেবো, ইসলাম ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্ম ত্যাগ করে দাও। হুজুর আমার জানিয়ে দিলেন, আমি ইসলাম ধর্ম ছাড়বো না। টেনে টেনে
কোরআন থেকে আগিয়ে নিয়ে যায়, কোরআন থেকে টেনে টেনে নিয়ে যায়। হুজুরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়াতে লেগেছে। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুরের কাছে জানতে চাইলেন, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কেন কাঁদো? তোমার চোখে কেন পানি? তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দেবে? হুজুর আমার জানিয়ে দিলেন, আমি ইসলাম ধর্ম ছাড়বো না। তবে কি জন্য কাঁদো? তবে কি জন্য কাঁদো? হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, এ বেঈমান কাফেরে ধরলাম, আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, একটা জীবন দিয়েছে। আমি আব্দুল্লাহ, আমাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ আল্লাহর ভালোবাসায় গরম তেলের মধ্যে অসংখ্য জীবন খারাপ বিলীন করে দিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি কাঁদছো, তুমি ইসলাম ছেড়ে দেবে, মরণের ভয়ে কাঁদো না? না, আমি মরণের ভয়ে কাঁদছি, তাহলে কাঁদো। আমি কাঁদছি আল্লাহর কাছে আফসোস করে। কেন? আমার একটা জীবন এখনই গরম তেলে দেবে, শহীদ হয়ে যাবে। আমার আফসোস হয়, আল্লাহ যদি আমাকে এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, এই অসংখ্য জীবন আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় এই গরম তেলের মধ্যে দিয়ে শহীদ হয়ে যেতাম, দুঃখ হতো না। জোরে বলে। খ্রিস্টানদের বাদশা অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে বলে, আব্দুল্লাহ, তোমাকে আর পরীক্ষা নেব না, ছেড়ে দেবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আরবদের রীতি নীতি অনুযায়ী আমার মাথাতে একটা চুমা খেলে ছেড়ে দেবো, সম্মান করে একটা চুমা খেতে হবে। হুজুর বললেন, চুমা খেতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমানকে বন্দী করে দেন সবাইকে ছাড়তে হবে। বললেন না, আজ জোরে বলা গেল না। বাদশা শর্ত মেনে নিল, সমস্ত মুসলমানদের ছেড়ে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টান বাদশার মাথাতে একটা চুমা দিয়েছিল। ফারুক আজমের কাছে গেলে সমস্ত ঘটনা বললেন। ওমরে ফারুক বললেন, মুসলমানদের জন্য উচিত, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর মাথাতে একটা চুমা খাওয়া। সূচনাটা আমি ওমর আমি করে দিলাম, শুরু আমি ওমর আমি খেয়ে প্রথমে করে দিলাম। মুসলমানদের জন্য উচিত তোমার মাথাতে একটা চুমা খাওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিনের জন্য সাহাবাদের কি কষ্ট, দিনের জন্য সাহাবাদের কি মেহনত। দাবি করলে হয় না মানি, দাবি করলে হয় না মানি, মন দিয়ে মানে। আগামী পরশুদিন মসজিদে গেলে বাপ রে বাপ জায়গা হচ্ছে না। কতপুকুর বাজার মসজিদে কয়েকবার মাগরিবের নামাজটা পড়েছি, জায়গা হয় না। এটা কতপুকুর বাজার মসজিদে মাগরিবের নামাজ মাশাআল্লাহ এত মুসল্লি আলহামদুলিল্লাহ, জায়গা হয় না। শুক্রবার মসজিদগুলিতে জায়গা হয় না, বাইরে চট বিছিয়ে নামাজ চলছে। সবই যদি পরীক্ষিত মুসল্লি হলো, সমাজ এত নোংরামিগুলি বাড়ছে কি করে? সবই যদি আল্লাহ বলো, সমাজে এত খারাপ কাজটা বাড়লো কি করে? বলেন, আপনি বলেন। দিনের দিন দিনের দিন সমাজে দাস বেড়েই চলেছে। দাস বোঝেন, 5 জন খেললে 15 জন ঝুঁকে দেখছে, হচ্ছেটা কি? নাউজুবিল্লাহ বলে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের সমাজ তাসে ডুবে গেছে, যে ফোনে সব তাস খেলা উঠেছে। ফোনে যুবক যুবক ছেলে ফোনে খেলছে এখন, আরে বন্ধ হয় না। ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টে লিংক হয়ে গেল, ফোনে তাস খেলে, জিতলে ব্যাংকে টাকা ঢুকছে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না। কাফেরগুলি মাঝে মাঝে আমাকে মেসেজ দেয়, রামি সার্কেল, জঙ্গলি সফটওয়্যারগুলির নাম। ফ্লিপকার্টে মাল কেনে, ফ্লিপকার্ট বলে একটা সফটওয়্যার মাল কেনে, দেখেন
মাল কেনার পরে একটা কুপন দেয়, কুপনটাকে ক্লিক করলে দিয়ে দেয় রামি সার্কেল এত বোনাস পাবেন আপনি। ওখান থেকে যদি খেলেন বা সফটওয়্যারটা লোড করে, দেখেছেন? মাঝে মাঝে আমাকে ফোনে মেসেজ দিচ্ছে আপনার এই নাম্বারে 5000 বোনাস জড়ো হয়েছে। কত বড় কাফের দেখেছেন? কাফের গুলো আমাদের বাড়ির যুবকগুলিকে ধ্বংস করছে। এই ফোনে লোভ দিয়ে খালি মেসেজ পাঠাচ্ছে, এত বোনাস, এত বোনাস, এত টাকা আপনার ফোনে, এত টাকা আপনার এই নাম্বারে। নাউজুবিল্লাহ বলেন, জোরে হলো আস্তাগফিরুল্লাহ। সমাজ ধ্বংস করে ফেলেছে। ছিপ দেন, ছিপ মাছ ধরে। আমি আসলে আপনারা বিরক্ত বোধ করলেন আপনারা। আমাদের এই জিয়ারুল আমার ভাই, এই ফলের দোকান মাঝে মাঝে রাত্রি এসে দাঁড়ায়, জানেন তো? আমার গোটা ফ্যামিলি দাঁড়ায় এখানে। দাঁড়ালাম, এসব ভাইগুলো যুবকগুলো গিয়ে ধরেছে একটা জলসার ডেট দিতে হবে। প্রোগ্রাম একটা ছিল অনেকটা দূরে, ডেটটা চেঞ্জ হয়েছে একটা অনেক মাস আগে, নতুন নয়। তাই 8ই ফাল্গুন দিলাম। আমি আসলে আপনাদের কষ্ট হয়ে গেল, আমি আসলে রাগ করলে নারে তাকবীর এতে আওয়াজ হয় না। ঘটপুকুর শহর রাস্তার গায়ে এতগুলো যুবক, এত মানুষ প্যান্ডেল ছাপিয়ে দেয়, তাকবীর দেয় না, গলায় কিচ্ছু নাই, সব এসে জায়গা দখল করে বসে গেল, তাকবীর দিতে পারে না। নারে তাকবীর। হ্যাঁ, যুবকগুলো গলায় জোর নাই, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। সমাজে ছিপ ফেলে, ছুঁড়ে দিয়ে বংশীদের টোপ লাগিয়ে ছুঁড়ে দিয়ে, এটা কি ভাসে একটা, ওটাকে কি বলে বলে তো? ফতনা, ফতনা, ফতনি বলে না? বড় পারা ময়ূরের পালক হইল গুড়িয়ে গুড়িয়ে এত বড় ফতনা ফতনিটাকে এইটুখানে জিয়ে রেখেছে। মাছ খেলে আবার ওরা কাঁপে, কথা বলে না? আমাদের সমাজ ঠিক ওই রকম সুদে ডুবুট কাটছে। কত বড় ফতনা ডুবে এইটুখানি জেগে আছে, সমাজ আমাদের সুদে ডুবে ভালো এইটুখানি জেগে আছে। তাও আবার মাঝে মাঝে কাঁপছে, মানে 2-4 জন বাড়ছে আবার। নাউজুবিল্লাহ বললেন না? বাড়ির মেয়েগুলিও সুদের ব্যবসা শুরু করেছে। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি? বলেন, বলেন আপনি। বাড়ির মেয়েগুলো সব দল করে সমিতি খুলেছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলতে পারলেন না? ছেলেরা ভালো হয়, মুরব্বীরা ভালো হন, মায়ের আমার বোনেরা হাত জোর করে বলি আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে। একটা সরষের দানা পরিমাণ যদি শরীরের মধ্যে হারাম থাকে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দেখছেন না নামাজ পড়তে মজা নাই, দেখছেন না রোজা রাখছি মজা নাই, দেখছেন না তাসবিহ পড়ছি মজা নাই, দেখছেন না জিকির করছি মজা নাই। কারণ আমাদের মনটা হয়ে গেছে নোংরা। হারাম খেয়ে আর হারাম খেয়ে ইবাদতের মজাটা নষ্ট হয়ে গেছে। হারাম খেয়ে ইবাদতের স্বাদ ধ্বংস করে ফেলেছে। ওজন্য ইবাদতে মজা লাগছে না। ঠিক বলছে না ভুল বলছি? পড়তে হয় পড়ি, যেতে হয় যাই, রাখতে হয় রাখি, করতে হয় করি, মজা না। একটাই কারণ, কারণ হারাম খেয়ে ফেলেছে। সমাজ আমাদের ধ্বংস করে ফেলেছে, লটারিতে ছেয়ে গেছে। লটারি ব্যাপারটা নেই, কথা বলে না? নাউজুবিল্লাহ বলে। মুরব্বি বসে আছে, চুলদারি সাদা হলো। ওনারা যখন আমাদের মতন বয়সে ছিলেন, বড় ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারটা তো লটারির দোকান ছিল না। এখন বড় বাজার অনেক দূরের কথা, ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা তো প্রায় রাত, সকাল বিকাল দুপুরে রাস্তাতে যাওয়া আসা করি। রাত 3টের সময় দেখি ইঞ্জিল ভ্যান সব ঠান্ডায় কাঁপতে কাঁপতে মাছের সেই হাঁড়ি গুলো গেলে বিক্রি করতে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? রাত দুপুরে দেখি ইঞ্জিল ভ্যানে সবজি লোড করে বিক্রি করতে যাচ্ছে। কত দূর! পৌষ মাসের ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে গেল। আল্লাহ পাক দুটো বরকত দিলেন হালাল মালে। পকেটটা একটু উঁচু হয়েছে, মাথা কাজ করে না। রাজমিস্ত্রি কাজ করে, 5 তলা বিল্ডিং এর আউটসাইডের প্লাস্টার চলছে। আহা, ভাড়া করে সেফটি বেল বেঁধে সেই 5 তলার মাথায় প্লাস্টার চলছে আউটসাইড।
চৈত্র মাসের বেলা 11টা 12টা 1টার সময় রোদ মাথার ঘিনু যেন ফুটছে দুটো পয়সার জন্য। আগামী মাস রোজা, আগামী মাসে রোজা আরবি এটা শাবান, এরপরে তো রমাদান। রোজা রেখে প্লাস্টার করছে দুটো পয়সার জন্য। রোজা রেখে জমিতে খাটছে দুটো পয়সার জন্য। রোজা রেখে রাজমিস্ত্রির কাজ করছে, কাঠের কাজ করছে, সবজির ব্যবসা করছে, মাছের ব্যবসা করছে, রোজা রেখে দুটো পয়সার জন্য। রোজা রেখে গাড়ির কাজ করছে, মেকানিক্যাল কাজ, রক্ত শুকিয়ে যাওয়ার মতো অবস্থা দুটো পয়সার জন্য। আল্লাহ ভালোবেসে খুশি হয়ে দুটো মালে বরকত দিলেন, পকেটটা উঁচু হয়েছে। আমাদের ভাইগুলিরা মাথা কাজ করে না, ওখান থেকে বার করে সন্ধ্যার পরে বাজারে গিয়ে ওখান থেকে বার করে লটারি কাটছে। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? বলাতে রাগ করছেন আপনারা, বলেন কে বলবে? বলেন আপনি এখন বলবে কি? রাগ করে নয়, তাড়িয়ে দিয়ে নয়, ছেলেগুলোকে ভালোবাসাতে কাছে টেনে শরীয়তের বিধান শেখাতে হবে না, হবে না। তাড়িয়ে দিলে তো হয়ে গেল। বলেন আপনি সমাজে 16 আনার কবরস্থানটাকে দেখে আসেন, সব বংশের মুরব্বীগুলো কাতারতে বসে আছে না শুয়ে আছে? বলে সব শুয়ে আছে কাতারে কাতারে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। ও পানি হলে কাছে গিয়ে দেখবেন কবরের নিচে পানি জমে আছে, পানি। একদিন আমরাও কিন্তু তানাদের পাশেই শোবো, একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে যাবে। আহা, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় এলো না? মরণকে ভয় লাগে না? কে বললো বুড়ো হলে মরবেন? মিথ্যা কথা ওটা, মৃত্যুর কোনো বয়স হয় না। 2 দিনের বাচ্চা বলে জন্ডিস হয়েছে। আহা, দেখেন তো 2 ঘন্টার বাচ্চা বলে ফুসফুসে ওর একটু ফুটো হয়ে গেছে। আহা, 5 মাসের ছেলে বলে নিউমোনিয়া হয়ে গেছে। ও 4 দিনের ছেলে বলে রক্তের মধ্যে জার এসেছে, ক্যান্সারের জার। আহ আল্লাহ, 3 মাসের ছেলে বলে থ্যালাসেমিয়া হয়েছে, রক্ত শুকিয়ে যাচ্ছে। মৃত্যুর কোনো বয়স হয় না, মরণের কোনো বয়স হয়। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহ, আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমাকে ভয় কর। আল্লাহকে ভয় করে নোংরা থেকে ফিরে আসে। হাত জোর করে বলি ভালো হয়, নাজাতের কোনো গল্প নাই। যা ভাবছি তা নয়, যা ভাবছেন তা নয়। কঠিন দিন আমাদের পরে, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের যুবক ভাইগুলির আল্লাহ মনটা নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ আমার মাগুলির বোনগুলির মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলেন না আমিন? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على